আজকে বা এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে বিএনপির কিছু কার্যক্রম দেখাবো। সো শুরু করি। মাইক টাস টাস করে কেন? ইকো হয় না, ইকো বাড়ান, পর্যাপ্ত পরিমাণে ইকো হবে। হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। অলসো ফেসবুকবাসী, একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে। ওকে, এখন আমরা কিছু দেখব বিএনপির কিছু নেতাদের বা নেত্রীদের কার্যক্রম। সো লেটস গো। What the fuck are you talking about? আমি জানি না যে এই নেত্রী বা এই মহিলাগুলা গত 15 বছর কই ছিল। এই 15 বছর এরা কই ছিল? দুঃসময়ের জালাল ভাই, আপনি কোথায় ছিলেন? যাই হোক, লাগা ধান লাগার এই ভিডিওতে আমরা কিছু কমেন্ট দেখব। কমেন্ট দেখার আগে আমরা এই পোস্টের রিয়াক্টগুলো দেখি। এই পোস্টে 26,000 মানুষ হাহা দিছে, 18,000 মানুষ আপনার লাইক দিছে, 583 জন আবার লাভ রিয়াক্ট দিছে। এই লাগা ধান লাগা গানকে সমর্থন করছে। এখানে এমডি সাব্বির আহমেদ নামে একজন কমেন্ট করেছে, লাগারে লাগা। শাট আপ। দুই আরেকটা কমেন্ট দেখবো, লাগারে লাগা চলছে দেখি। হাসান এমডি ইকবাল। সোলেমান শাহ নামে একজন কমেন্ট করেছে, বয়স্ক লোক আর কত লাগা, এবার না হয় অন্য কাউকে লাগাতে দিন। Shut the fuck up. What do you mean? Huh? Bro, what do you mean? So এখানে আমরা দেখতে পাচ্ছি ইমাম সাহেব জামাতে ভোট চাইলে তাকে বাইন্দা ফালানোর নির্দেশনা দিলেন বাগেরহাট 4 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী শিপন। ওই ইমাম সাহেব বাইন্দা ফেলাবেন, একদম তেনান্দার বাইন্দা ফেলাবেন। শাহিন নোটগুলোকে ধরে ফেল, বলবে আমি বিরোধীকে এইভাবে ধরে ফেলছি। বাইন্দা হাত বাইন্দা পুলিশ দেবেন। সো কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে তারেক সাহেব একটা কথা বলল, সেইখানে সে বলল যে বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না বা এরকম কিছু বোঝাইতে চাইছে। আমি ভুলে গেছি। তো আমি বিএনপি যারা করেন তাদেরকে বলতে চাই, ব্রো, আপনাদের যদি এই যে এইরকম নেতা থাকে, সে একজন এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এবং তার কথা দেখেন। সো তারা নির্বাচনে আসার আগেই এই ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আপনি যদি কাউকে কোনো দলকে পছন্দ করেন, তাহলে সেই দলকে যদি আপনি ভোট দিতে যান এবং সেই দলটা যদি বিএনপি না হয়, বিএনপির বিপক্ষে ভোট দিতে যান, তাহলে আপনার খবর আছে। এখন আওয়ামী লীগ গেছে গা, কত বড় বড় কথা বলতেছে ভাই। আমরা এই শহরের শীর্ষ সন্ত্রাসী। ভোট বিএনপি কে না দিলে ঘরে শুয়ে থাকেন, মানে বিএনপি কে ভোট না দিলে ঘরে শুয়ে থাকবে কেন? যার যাকে পছন্দ সে তাকে ভোট দিবে। এখানে আপনি বলার কে যে যদি বিএনপি কে ভোট না দেয় তাহলে ঘরে শুয়ে থাকার? আমার যাকে পছন্দ আমি তাকে ভোট দিব। সো আপনার কি মনে হয়, এইসব লোক যদি এমপি হয় বা নেতা হয় বা যে কোনো বিএনপির দলীয় বড় ধরনের পদ পায়, তাহলে এরা দেশের কি অবস্থা করবে? আপনার ইভেন ক্ষমতায় আসে নাই, ডিরেক্ট হুমকি দিয়া বলতেছে বিএনপি কে ভোট না দিলে ঘরে শুয়ে থাকেন। মাই গড। তারপর দেখি কি বলে। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আমার হুঙ্কার শেষ। কত বড় বালচিরু, কত বড় কুতুব, কত বড়। আই এম সরি। জামাত কখনো রাজনীতি করো হাদিসে নাই। তার বক্তব্যের সারাংশ হচ্ছে
জামায়াতের রাজনীতি হাদিসে নাই, হাদিসে আছে জিয়াউর রহমান, কিন্তু শেখ হাসিনা এখন পালিয়ে গেছে। সো বর্তমানে হাদিস অনুযায়ী জিয়াউর রহমানই সব, বাট হি ইজ নো মোর, তার মানে তারেক জিয়াই সব। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, যতই ইয়া হোক, বিশেষ করে সো এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিও হাসনাত যে কোনো একটা প্রোগ্রামে হয়তো তারা আসছে এবং হাসনাত সাহেব এবং এই ব্যক্তি বিএনপির হবে, সে বিএনপির কোনো নেতা হবে, তারা দুজনেই এখানে আমন্ত্রিত। সো এখানে হাসনাত সাহেব বক্তব্য দিচ্ছে এবং বক্তব্য বলছে যে চাঁদাবাজ আর কি জানি, যাই হোক এদের কোনো ঠাঁই নাই এই বাংলার মাটিতে। দ্যাটস ট্রু। সো এই চাঁদাবাজ বলার পরে বিএনপি নেতা উঠে গেছে এবং তার নেতা কর্মীদের নিয়ে বলছে যে এখান থেকে আমরা চলে যাবো, এখানে আমরা থাকবো না, কারণ এখানে আমাদের ইন্ডিকেট করে চাঁদাবাজ বলা হয়েছে। এখন চোরের মন পুলিশ সব সময়। কাছ থেকে স্বাধীনতা, ভদ্রতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। একজন কথা বললে আরেকজন ও শিট, ও ব্লাডি ওল্ড ম্যান, সে বিএনপির এগেইনস্টে কথা বলে নাই, সে কথা বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে আপনার লাগে কেন? হ্যাঁ, তার মানে কি আপনার চাঁদাবাজ? একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না, মানে এটা মিনিমাম না, এখানে সত্যি কথা মুরব্বী, এটা সত্যি কথা, জেনুইন কথা, এভাবেই কথা বলা উচিত, এভাবেই কথা বলতে হবে এবং এভাবেই কথা বলবে আগামীর বাংলাদেশ। সো এই নিউজের টাইটেলটা হচ্ছে আমার ওয়ার্ডে প্রোগ্রাম করার ক্ষমতা কারণেই দাওয়াত না পাওয়ায় বিএনপি নেতার বাধা। এমন কোনো ক্ষমতা নাই যে এটা প্রোগ্রাম করবে আমার ওয়ার্ডে। আপনি বুঝতে পারতেছেন একটা ইউনিয়ন পর্যায়ের নেতা, ইউনিয়ন পরিষদের সভাপতি, আপনি বুঝতে পারতেছেন একটা ইউনিয়ন পরিষদের সভাপতির এরকম হ্যাডাম? মাই গড, একটা দল এখনো ক্ষমতায় আসেনি, তারা ক্ষমতায় আসবে তার আগে যে কার্যক্রমগুলো শুরু করছে অ্যাকচুয়ালি এগুলা নট অ্যাকসেপ্টেবল। আমি চাই যারা এমপি হবে, মন্ত্রী হবে বা সামনে দেশ চালাবে তারা যেন সবাই ভালো মানুষ হয়। এই ভিডিওতে আমরা কিছু দেখলাম যে বিএনপির বড় বড় নেতারা তাদের যে কথাবার্তা, কথার স্টাইল, তারাই বাংলাদেশের সব, পৃথিবীর সব, এরকম ভাবে যদি চলতে থাকে এবং তারা যদি এমপি হয় তাহলে বাংলাদেশের অবস্থা খারাপ, সামনে 100% খারাপ, এমনিতে অবস্থা খারাপ, তারপরে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চাই আমার দেশ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। বিএনপির নেতাদের নিয়ে দুষ্টুমি আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।